অনেকদিন যাবতই বিকেলবেলা তেমন কোনো নাস্তা করা হয় না। আর যে পরিমাণ ঠান্ডা, ঠান্ডায় আসলে কোনো কিছু করতে ইচ্ছা করে না। শুধুমাত্র ভাত যেটা রান্না করার সেটা যেটা না হলেই নয়, খেয়ে বেঁচে থাকতে হবে সেটা অনেক কষ্টে করি। কারণ এত পরিমাণ ঠান্ডা পড়েছে কয়েকদিন যাবৎ, আসলে বলার বাহিরে। আর আজকে তারা বাবা-মায়ে বায়না ধরছে যে কোনো না কোনো নাস্তা তাদেরকে বানিয়ে দিতেই হবে। তো কি আর করার, আমিও প্রস্তুতি নিয়ে ফেললাম। এদিকে আমি সাবুদানার পায়েসটা উঠিয়ে দিয়েছি, সেটা প্রায় হওয়া হওয়া হয়ে এসেছে। তার সঙ্গে এদিকে আমি বানিয়ে নিচ্ছি সবজি রোল। সবজিগুলো আগে থেকে আমি রান্না করে নিয়েছিলাম। এখানে আমি গাজর, বাঁধাকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের সবজি দিয়েও এই রোলটা করতে পারেন। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আপনারা এইভাবে চিকেন দিয়েও এই রোলটা করতে পারেন। একটু আগে তো দেখতেই পেলেন তারা ২ বোন আমাকে কী রকম পরিমাণে বিরক্ত করতেছে। যখনই কোনো কাজ করতে যাই তখনই আমার ২ মেয়ে এসে ঠিক এইভাবে আমাকে বিরক্ত করে। আর কি আর করার, মাদেরকে সবকিছু সহ্য করে নিতে হয়। দেখেন ছোট মেয়ে এখনো উঠে যায়নি। বড়টাকে একটু ধমক দিয়ে বলাতে সে উঠে গেছে। ওটা একটু বোঝে, এজন্য একটু কথা শোনে। বাট ছোটটা, ও তো একদম বোঝারই চেষ্টা করে না। তুমি বলো আমি শুনতেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওদিকে রোলগুলো বানানো প্রায় হয়ে গেছে আর পায়েসটাও ওদিকে হয়ে গেছে, নামিয়ে নিলাম। তার সঙ্গে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। পায়েসটার মধ্যে আমি কয়েকটা জাফরান দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। তো যাই হোক, এবার এই রোলগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। আর এই রোলগুলোকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, তা না হলে সুন্দর মুচমুচে বা ক্রিস্পি হবে না। তাই আমি এখানে ডুবো তেলেই ভেজে নিচ্ছি। আর সবগুলো রোল ভাজা হইলে তারপর আমি একবারে চলে আসতেছি। তো এই যে আমার রোলগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে, দেখতেই তো পাচ্ছেন। এই রোলগুলো কিন্তু বাহিরে অনেক চড়া দামে বিক্রি করা হয়। আর তার সঙ্গে কিন্তু প্রাইসটাও থাকে অনেক উচ্চ পরিমাণে। তো যাই হোক, এত সহজ উপায়ে যদি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর খাবারটা, তাহলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে। আর এত সহজেই যদি পরিবারের লোকজনকে খুশি করা যায় তাহলে আর কি লাগে বলেন। তো যাই হোক, ফাইনালি আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি নিয়েও আসছি। আমার ছোট মেয়ে দেখেন কি পরিমাণ খুশি, সে খাইতেছে আর নাচতেছে। তার খুশি দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যাক, বাচ্চাদেরকে বাইরের খাবার না দিয়ে এভাবে ঘরে তৈরি করা স্বাস্থ্যকর খাবার দেওয়া সবথেকে বেশি উত্তম। আর এদিকে সৌরভও দেখাচ্ছিল যে অনেক মজা, তাই না? আমি মূলত যখন রান্নাঘরে রান্না করতেছিলাম তখন কিন্তু ওখান থেকে সাবা একটা নিয়ে আসছে, নিয়ে এসে খাইতেছিল। এবার সবার জন্য একবারে সুন্দরভাবে সার্ভ করে নিয়ে আসলাম। আর এই যে সাবুদানার পায়েস প্রথমেই দিয়ে দিলাম সৌরভকে। তো সে তো আমাকে বলতেছে যে যেভাবে সার্ভ করে নিয়ে আসছো দেখতেই তো অনেক ভালো লাগতেছে, খেতে না জানি কত মজা হবে। বরাবরই সে আমার রান্নার অনেক বেশি প্রশংসা করে। আর এইটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এত কষ্ট করার পর যদি এরকমভাবে কেউ প্রশংসা না করে তাহলে কেমন লাগে বলেন? তবে সত্যিই কিন্তু খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর আমার ছোট মেয়ে আগে রোল খেয়ে পরে আর পায়েস খেতে চাচ্ছিল না। কারণ ওর রোলটা খেয়েই পেটটা ভরে গেছে। আর এদিকে সৌরভ পায়েসের সঙ্গে রোল খাইতেছিল। তার কাছে এই কম্বিনেশনটা নাকি ভালো লাগতেছিল। ওকে বলতেছিলাম একটু সস দিয়ে ট্রাই করো, আরও বেশি ভালো লাগবে। তো এই বলে তাকে দিলাম, সে খাইতেছিল। তার সঙ্গে এবার আমি একটু সস ফ্রিজে দিতে গিয়ে একটু ফেলে দিছি। যাই হোক, সেটাকে সবাই একটু অ্যাভয়েড করেন। এতক্ষণ তো শুধু ওদের কাছে শুনতেছিলাম আর ওদের খাওয়া দেখতেছিলাম। এবার নিজেও একটু খেয়ে ভাবলাম যে দেখি কেমন হইছে। সত্য কথা বলতে রোলটা অনেক বেশি মজা ছিল। ভিতরটা সুন্দর জুসি সবজি, একটু ঝাল, হালকা একটু মিষ্টি ছিল। তার সঙ্গে ছিল উপরটা ক্রিসপি। আর এদিকে পায়েসটাও অনেক মজা ছিল। তো আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আবার কোনো এক সময় দেখা হয়ে যাবে। আর এই যে রোলটার ভেতরটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেন কত বেশি ভালো লাগতেছে দেখতে। তো একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।